থানচির সবথেকে সুন্দর ভিউ পাওয়ার জন্য আমি ভোর 5টা বাজে ঘুম থেকে উঠেছি। এরপর রেডি হয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। আজকে আমরা যাব রেমাক্রিতে যাওয়ার জন্য আমরা লাইফ জ্যাকেট অনেকগুলো খাবার কিনে নিয়েছি। এতে করে রেমাক্রিতে যাওয়ার পথে আপনি পাহাড়ের সবথেকে সুন্দর ভিউগুলো দেখতে পারবেন, সাঙ্গু নদীর ঠান্ডা পানিতে পা ভেজাতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমরা যে কটেজে উঠেছি সেখান থেকে পাহাড়ের ভিউটা অসম্ভব রকমের সুন্দর দেখা যায়। একদম খুব ভোরে আপনি দেখতে পারবেন পাহাড়ের গা বেয়ে একেবারে মেঘ নিচে নেমে এসেছে। মনে হবে যে আপনি একটা স্বপ্নে বসবাস করতেছেন। এটা ফোনে কোনোভাবেই তুলে ধরা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত এটা আপনি নিজ চোখে দেখতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগ হচ্ছে আপনি উপলব্ধি করতে পারবেন না। আমাদেরকে আগের দিন রাতে রেজাউল বলে দিয়েছে, ভাবি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন, সূর্য উদয়টা আপনারা দেখতে পারবেন, সেই সাথে হচ্ছে পাহাড়ের গায়ে ভেয়ে একবারে হচ্ছে মেঘটা দেখতে পারবেন। তো যেমন কথা তেমন কাজ। আমি ভোর 5টা বাজে অ্যালার্ম সেট করে রেখেছিলাম এবং 5টা বাজে ঘুম থেকে উঠে আমি সুন্দর করে রেডি হয়েছি এবং গাউনটা পরেছি। রাতের ভিউতেও গাউনের ভিডিও করেছি এবং সকালবেলা ভিউটা দেখে জাস্ট আমি পাগল হয়ে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে বান্দরবনে আসাটা আমার খুবই সার্থক হয়েছে। থানচিতে এই সকালবেলা ভিউটা যদি আমি মিস করতাম তাহলে হচ্ছে আমি পুরো থানচির যে সৌন্দর্যটা সেটা কোনোভাবেই দেখতে পারতাম না। সকালে ছবি তোলা শেষ, এরপর আমরা আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে এখন সকাল 8:30টার সময় উঠে পড়েছি। উঠে আগেই তো রেডি হওয়া ছিলাম। এখন আমরা যাব রেমাক্রিতে। তবে রেমাক্রিতে যাওয়ার আগে আমাদের অনেকগুলো মানে নিয়মকানুন আছে, সেগুলো হচ্ছে সব ফিল আপ করতে হবে। আর আমরা একটা বোট আগে থেকে বুক করে নিয়েছি। বোটটা আমাদেরকে আসা যাওয়াতে টোটাল 5,000 টাকা নিয়েছে। প্রথমে হচ্ছে তমাতঙ্গি থেকে আমরা সিএনজিতে করে থানচি শহরে চলে এসেছি। আর নীলপদ্ম সবেমাত্র ঘুম থেকে উঠেছে এবং ওর মাইন্ডটাও অনেক বেশি ফ্রেশ ছিল। শুরুতে আমরা চলে এসেছি থানচি থানাতে। এখানে এসে আমরা কয়জন আসি সবার সিগনেচার দিতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, সেই সাথে হচ্ছে আমাদের সবাইকে একসাথে ছবি তুলতে হবে। আর রেমাক্রি কিংবা নাফাকুম আমরা আপনারা যেখানেই যান না কেন সেখানে যেতে হলে অবশ্যই আপনাদেরকে একজন পথ প্রদর্শক নিয়ে যেতে হবে। মানে ট্যুর গাইড ছাড়া আপনাদেরকে কোনোভাবেই যেতে দিবে না, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটার দায়ভার পুলিশ কিংবা আর্মিদেরকে নিতে হবে। সেজন্য আপনারা যারা নতুন পর্যটক থাকে তাদেরকে সাথে একজন করে ট্যুর গাইড নিতে হয়, এনআইডি কার্ডের ফটোকপি দিতে হয় সবার, এবং সেই সাথে ওরা হচ্ছে একটা ছবি তুলে নেয়। এরপর আমরা এসেছি, সব নিয়মকানুন শেষ করার পরে খাবো। সকালে অনেক বেশি ক্ষুধা লেগেছে, তো এখানে ফ্রাইড রাইস টাইপের একটা জিনিস বিক্রি করতেছিল এবং সাথে ডিম ভাজা নিয়েছিলাম। সত্যি বলতে খাবারটা অনেক বেশি মজা ছিল। আমরা এই ধরনের খাবার নেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকে একটা লং জার্নিতে যাচ্ছি, ওখানে খাবার পাবো না, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে পেট ভরে খেয়ে নিচ্ছি এবং যাওয়ার সব পথে আমরা হচ্ছে অনেকগুলো খাবার কিনে নিয়েছি। মানে পাহাড়ের যে ফল পাওয়া যায় সেগুলাই হচ্ছে আমরা নিয়ে নিয়েছি। আর যেহেতু আগের দিন রাতে, মানে রাতে বলতে কি সন্ধ্যা 7টায় আমরা ডিনার কমপ্লিট করে ফেলেছিলাম, যার কারণে আমাদের সবার ক্ষুধা রয়ে গিয়েছে। তো সবাই মিলে আমরা একসাথে সকালে নাস্তাটা করলাম আর আমাদের সাথেও নীলপদ্ম হচ্ছে নাস্তাটা করছে। আমি বাইরে গেলে নীলপদ্মর জন্য কোনো ধরনের আলাদা কোনো খাবার ক্যারি করি না, কারণ আমি জানি যেখানে যাই না কেন সেখানেই হচ্ছে আমি ফল পাবো, আর নীলপদ্ম ফল পছন্দ করে। আর সেই সাথে হচ্ছে ওর ফর্মুলাটা আমি সবসময় ক্যারি করি। কিন্তু আলাদা আছে না যে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে বা নুডলস রান্না করে, এগুলো আমি কখনোই ট্যুরে করি না, যার কারণে নীলপদ্মও হ্যাপি থাকে, আমিও অনেক বেশি হ্যাপি থাকি। আসলে আমরা ঘুরতে যাই, খাবার দাওয়াটাও মেনটেন রাখতে হয়, তবে ওর জন্য ড্রাই ফ্রুটগুলো নিতে হয়। এখন আমরা তরমুজ নিয়েছি, 2 ধরনের বড়ই নিয়েছিলাম এখান থেকে। আর হচ্ছে আমরা তেঁতুল বা অন্যান্য পাহাড়ি যে জিনিসগুলো সেগুলো আসতেছি। তো আমরা বোটে ওঠার আগে এখানেও একটা চেকপোস্ট আছে, এখানে এসে আমাদের লাইফ জ্যাকেট নিতে হবে। মাস্ট বি রেমাক্রিতে যাওয়ার পথে লাইফ জ্যাকেট ছাড়া আপনাকে কখনোই ওরা যেতে দিবে না। আর লাইফ জ্যাকেট পার পার্সনের জন্য একটা 150 টাকা করে, মানে আমরা 4 জন ছিলাম, আমাদের 4 জনের জন্য 4টা লাইফ জ্যাকেট নিতে হয়েছে। আর নীলপদ্মর জন্য একটা নিতে হয়েছে। সবার মানে লাইফ জ্যাকেটের প্রাইস একই রকম। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে যে নৌকাগুলা বা বোটগুলো হয় এগুলো অনেক চিপা। আমি যখন প্রথমে দেখি এটা, আমি দেখে বলতেছিলাম যে আপনাদের বোটগুলো এত চিকন কেন, মানে এখানে এত চিপা জায়গায় বসে কিভাবে। পরে ওরা বলল যে আপনি যখন রাস্তায় সামনে যেতে থাকবেন তখন আপনি নিজেই বুঝবেন যে বোট এত চিপা কেন। বর্ষার সময় সাঙ্গু নদীতে অনেক পানি থাকে, তখন হচ্ছে মানে থানচি সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তখন অন্যরকম আরও এক মানে সৌন্দর্য চলে আসে পাহাড়ে। আর এখন বর্তমান সময় হচ্ছে সাঙ্গু নদীতে পানি কম, আর
পাথরের মাঝখানে মাঝখানে হচ্ছে রাস্তা, যার কারণে বোটগুলো অনেক চিপা। তো নীলপদ্ম মাশাআল্লাহ করে অনেক এনজয় করতেছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, থানচিতে রাতের বেলা প্রচণ্ড পরিমাণের শীত, আর দিনের বেলায় যখন বেলা বাড়তে থাকে তখন প্রচণ্ড পরিমাণের গরম। মানে আপনার শীতের কাপড়ে নিতে হবে, আবার গরমের কাপড়ে নিতে হবে। তো আমরা সকালবেলা তো সবাই মিলে শীতের পোশাক পরে নিয়েছি, পরে শীতের পোশাক আবার খুলে গরমের জামা পরে নিয়েছি। মানে এই একটা অবস্থা, যখন আপনি ছায়াতে যাবেন তখন লাগবে ঠান্ডা, আবার যখন আপনি রোদে আসবেন তখন লাগবে গরম। আর সাঙ্গু নদীতে যাওয়ার সময় মানে রেমাক্রি যাওয়ার পথে একদম আপনি পাহাড়ের নিচে থাকবেন নদীর মধ্যে, তখন প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটা কোনোভাবে মুখে বলে প্রকাশ করাই যাবে না। এটা এত পরিমাণে সুন্দর। একটা বোট আসে একটা যায়, যখন শুক্র শনিবার থাকে বা পর্যটকের সিজন থাকে তখন তো অনেক বেশি ভিড় থাকে। আমরা এখন পারফেক্ট একটা সময়তে গিয়েছিলাম, যার কারণে আমরা পুরো ট্যুরটা খুব সুন্দর করে এনজয় করে এসেছি। আর সাঙ্গু নদীর পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। নীলপদ্ম এই পানিতে নামার জন্য অনেক বায়না করতেছিল। পরে আমরা তিনদুতে আসি, এখানেও একটা চেকপোস্ট আছে, এখানে এসে আমাদের আবার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হয় এবং আমরা কয়জন গিয়েছি সেটা ওদেরকে জানাতে হয়। এরপর আমরা যেতে পারবো রাজাপাথর এবং রেমাক্রি। টোটাল জার্নিতে আপনার 3টা চেকপোস্ট পড়বে এবং একটা হচ্ছে তিনদুতে আর 2টা হচ্ছে শহরে। ওইগুলা পার করেই আপনাকে হচ্ছে মূল জায়গায় যেতে হবে। আর যাওয়ার পথে তো আপনি পাহাড়ের যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে করতেই যাবেন। আমরা যখন যাচ্ছিলাম রেমাক্রিতে তখন অনেকগুলা বোট আমাদেরকে ক্রস করে এবং সবাই নীলপদ্মকে দেখে হাই দিতেছিল, সবাই অনেক বেশি হ্যাপি। এবং বেশিরভাগ মানুষ আমাদেরকে বলতেছিল যে আপনারা এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে সাহস করলেন থানচিতে আসতে। কারণ আমরা কখনোই নীলপদ্মকে রেখে কোনো জায়গায় যেতে চাই না, আমরা নীলপদ্মকে আমাদের মতোই তৈরি করতে চাই। আর সবাই মানে অবাক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখলাম যে বাচ্চা থাকলে এরকম জার্নিতে কেউ বাচ্চা নিয়ে যায় না বা যেতে চায় না। তবে আমরা যেতে ইচ্ছুক এবং আমাদের মনে হয় সবথেকে কমফোর্ট এবং সেফ যেই জায়গা সেটাকে নিয়ে হচ্ছে নীলপদ্মকে যাব। আর এই যে পাহাড়, মানে এইটা না, শুধু যত দূর আপনি যাবেন এরকম বড় বড় পাহাড় এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কোনোভাবে আপনি মানে ফিল করা ছাড়া এটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এখন আমরা অলমোস্ট চলে এসেছি রাজা পাথর। এখানে হচ্ছে পাথরগুলো এত বিশাল বড় বড়, মানে আপনার থেকেও 3 গুণ বড়। একটা হচ্ছে সব থেকে বড়, যার নাম রাজা পাথর, আর একটা হচ্ছে তার থেকে ছোট, এটা হচ্ছে রানী পাথর। আর আশেপাশে হচ্ছে প্রজা অনেক কিছু ভরা, মানে এত সুন্দর একটা জায়গা। রাজা পাথর এসে আমরা নামলাম এবং অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। এরপর যেতে যেতে আবার হচ্ছে কতগুলো পাহাড়ি বাচ্চাদের সাথে দেখা। আমি ভাবি যে ওরা এই নদীর পাশে কিভাবে একা একা বড় হচ্ছে। আমাদের গ্রাম অঞ্চল হলে সবাই বাচ্চাদেরকে একেবারে ঘরের ভিতরে নিয়ে রাখতো, তবে ওরা ওদের বাচ্চাদেরকে ওদের মতো করেই মানুষ করেছে, ওরা ছেড়ে দিয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যেখানে কত ছোট ছোট বাচ্চা, তবে সবাই কিন্তু নদীর আশপাশে ঘোরাফেরা করতেছে। তো আমরা আবার ওদেরকে কলা দিলাম, যেগুলো আমরা হচ্ছে খাবার জন্য নিয়েছিলাম। ওদের সাথেও ফ্রেন্ডশিপ করলাম, ওদের সাথেও আমরা কয়েকটা ছবি তুললাম। আর নীলপদ্ম ওদেরকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। রেমাক্রি যাওয়ার পথে কিছু কিছু জায়গা আছে যেখানে পানি একদম কম, সেখানে হচ্ছে আপনাদেরকে নামায় দিবে, মানে পর্যটক নামায় দেয়, একটু হেঁটে যেতে বলে। আর বোট যেটা সেটাকে হচ্ছে চালক, যে ড্রাইভার উনি হচ্ছে চালিয়ে নিয়ে যায়। তবে আমাদেরকে বেশি নামায় নেই, কারণ আমাদের সাথে যেহেতু নীলপদ্ম ছিল তাই আমরা বেশিরভাগ জায়গায় হচ্ছে বোটে করে যেতে পেরেছি। তবে বেশি পর্যটক হলে তাদেরকে হচ্ছে কিছু কিছু জায়গায় নামিয়ে দেয় এবং নামিয়ে দিয়ে তাদেরকে হেঁটে যেতে বলে। তানভীর সাহেব যে তরমুজটা নিয়ে এসেছে সেটা তো পুরাই সাদা, ওইটা নিয়েও একটা ফানি ভিডিও করলাম। এরপর অলমোস্ট হচ্ছে আমরা রেমাক্রি চলে আসি এবং রেমাক্রির সব থেকে সুন্দর সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন যখন বর্ষা, তখন এখনও অনেক বেশি সুন্দর। তো আমরা আস্তে আস্তে রেমাক্রিতে প্রায় 2:30টা বেজে গিয়েছে, আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গেছে। আর নীলপদ্ম বোটেই ঘুমিয়ে গেছে, ওকে সুন্দর করে ছায়া দিয়ে ঘুম পাড়াই দিছি। তো তানভীর খাবারের খোঁজে গেছে আর আমি এখানে নেমে হচ্ছে ঠান্ডা পানিতে একটু পাটা ভিজাই নিলাম। এরপর এখানে খাবার হতে হতে আমাদের অনেক দেরি হয়ে যাবে বিধে আমরা আর এখানে খেলাম না, কারণ এখানে এসে আগে অর্ডার করতে হয়, তারপর ওরা রান্না করে দেয়। তো আমরা চিন্তা করলাম যে রান্না করতে করতে অলমোস্ট হচ্ছে 1-1.5-2 ঘন্টার মতো লাগবে, তাই আমরা আর এখানে খেলাম না। আমরা রেমাক্রি থেকে ডাইরেক্ট থানচি শহরে ব্যাক করলাম, সেখানে আবার যে হোটেল আমরা রেগুলার খাই সেখানেই হচ্ছে খাবো। তো নীলপদ্ম ঘুম থেকে ওঠার পর ওর বাবা আবার ওকে সুন্দর করে একটু নদীর পানিতে হাত পা ধোয়াই দিয়েছে এবং ও খুব এনজয় করছে। সেই সাথে হচ্ছে আমরা আবার থানচি শহরে যাওয়ার পথে অনেক বেশি এনজয় করেছিলাম। আমি সব থেকে ব্লেসড এই জায়গা থেকে যে নীলপদ্ম আমাদেরকে এত পরিমাণে সাপোর্ট করে, যার কারণে হচ্ছে আমাদের কোনো ধরনের
একজনেরই কষ্ট হয় না, ও নিজেও এনজয় করে এবং আমাদেরকেও পুরো জার্নিটা এনজয় করায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যাতে ওকে সবসময় এরকম রাখে। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমরা যাওয়ার পথে একরকমের সৌন্দর্য দেখেছি, সেম রাস্তা সেম জিনিস, তবে আবার যখন ফেরার পথে আরও দ্বিগুণ সুন্দর মনে হচ্ছে। মানে পাহাড় এমন একটা জিনিস যার সৌন্দর্য কখনোই কমে না, আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন, ততই হচ্ছে আপনার মধ্যে অনেক ভালো লাগা কাজ করবে। এরপর আমরা অলমোস্ট শহরের দিকে চলে এসেছি। এখন আমরা সবাই টায়ার্ড, যেহেতু আমি ভোর 5টায় ঘুম থেকে উঠছি, আমার প্রচুর পরিমাণে ঘুম ধরছে, আমার খালি ঘুম পাচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমরা বোট থেকে নেমে শহরে চলে আসলাম, সেখানে আবার খাওয়া দাওয়া করতেছে। আর এখানে হাজার হাজার বোট, হাজার হাজার পর্যটক সবাই অপেক্ষা করতেছে, কেউই বোট খালি পাচ্ছে না। আমরা একদম পারফেক্ট সময়তে গিয়েছিলাম, এখন ব্যাক করেছি। দেরি করা যাবে না, সবার পেটে আগুন লেগে গেছে, মানে পুরা ক্ষুধায় সবাই কাতর হয়ে পড়েছি, তাই তাড়াতাড়ি করে এসে আমরা খেয়েছি এবং আর কোনো ভিডিও নেওয়া হয়নি। একবার আমরা হোটেলে মানে আমাদের কটেজে চলে গিয়েছি, সেখানে এসে আমরা ঘুমাচ্ছিলাম। আর দুপুরবেলা দুপুরে তো আমরা নিয়েছিলাম গরুর মাংস, ডিম ভাজা, আলু ভর্তা, ডাল এগুলা। তো রাতে আবার ভিন্ন হোটেলে খেয়েছি, দুপুরে যে হোটেলে খেয়েছি সেখানে খাইনি এবং ট্রাই করতে চাইছিলাম যে ডিফারেন্ট হোটেলের খাবার কেমন হয়। সত্যি বলতে রাতের খাবারটা অনেক মজা ছিল। এখানে মাছ নিয়েছে তানবীর, মুরগি নিয়েছে, আলু ভর্তা নিয়েছে, ডাল নিয়েছে, সেটা খেয়ে আমরা আজকের দিনটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।